এখন তোমাদের ক্লাস 6-এর 3 অধ্যায়ের বিভিন্ন সংখ্যাকে 10-এর গুণিতক, 100-র গুণিতক এবং 1000 গুণিতকে সম্ভাব্য সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা তোমাদের দেব। তোমরা দেখবে। আমি সোহেল স্যার বলছি। আমি এই ভিডিওগুলো দিতে থাকি। তোমরা ক্লাস 6-এর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। ধরো একটা সংখ্যা তুমি 25 নিলে, এটাকে 10-এর গুণিতকে প্রকাশ করবে। কিভাবে? তোমাকে প্রথমে দেখতে হবে এই 5টা হলো এককের অঙ্ক আর 2টা হলো দশকের অঙ্ক। কেন? একক আর দশক যদি করি 2, 10, 5, তাহলে 2 গুণিত 10 যুক্ত 5 সমান হলো 20 প্লাস 5 সমান হলো 25। এই 2টা হলো দশক স্থানীয় অঙ্ক আর 5টা হলো একক স্থানীয় অঙ্ক। যদি এককের অঙ্ক 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে আমি কি করব? দশকের অঙ্ক 1 যোগ করব আর এককের অঙ্কে 0 বসাবো। তাহলে আমার কি হলো? এই 2টা হয়ে যাবে 3 আর এখানে হলো 0। এটা হবে অ্যান্সার তোমার 25-এর 10-এর গুণিতকে উত্তরটা হবে 30। আশা করি বুঝেছ। যদি আমি অঙ্কটা এরকম নিই, ধরো এরকম নিই 625, 623, এটাকে যদি আমি 10-এর গুণিতকে প্রকাশ করি তাহলে আমি কি করব? এই অঙ্কটাকে দেখব যে এটা 5-এর থেকে ছোট আছে, 5-এর সমান আছে না 5-এর বেশি আছে। আমরা যদি দেখি যে এককের অঙ্কের স্থানীয় মান 5-এর থেকে ছোট হয় তাহলে আমি এই দশকে কোনো সংখ্যা 1 যোগ হবে না, তখন কি হবে? 620 হবে। কিন্তু যদি এইটা তোমার 6 থাকতো তাহলে কি করতে হতো? যেহেতু একক স্থানীয় অঙ্কটি 6, 5-এর থেকে বেশি আছে, তাই দশক স্থানীয় অঙ্কতে 1 যোগ হয়ে এটার অ্যান্সারটা হতো 630। বুঝতে পেরেছ? এবার 100-র গুণিতকে প্রকাশ। 100-এর গুণিতকে প্রকাশ। ধরো এই অঙ্কটায় 623 দেওয়া হলো, তখন তোমাকে দেখতে হবে দশক স্থানীয় অঙ্কটা। দশক স্থানীয় অঙ্কটা এখানে কত আছে? 5-এর থেকে ছোট আছে। যদি দশক স্থানীয় 5-এর ছোট হয় তাহলে শতক স্থানীয় অঙ্কটি যেটা থাকবে সেই সংখ্যাটি থাকবে আর এখানে উত্তরটা হবে 600। যদি এই অঙ্কটা দশক স্থানীয় অঙ্কটা যদি এরকম হতো 5 হতো তাহলে 100-র গুণিতকে এখানে এই শতক স্থানীয় অঙ্কটাতে 1 যোগ হতো, অর্থাৎ এখানে 700 হয়ে যেত। 1 যোগ হতো আর বাকি একক দশক স্থানীয় অঙ্কটি 0 হতো। বুঝতে পেরেছ? যদি আরেকবার বলছি, দশক স্থানীয় 10-এর গুণিতকে প্রকাশ করতে গেলে একক স্থানীয় অঙ্কটি দেখতে হবে যে 5-এর ছোট হচ্ছে না বড় হচ্ছে। যদি 5-এর বড় হয় তাহলে দশক স্থানীয় অঙ্কতে তোমার 1 যোগ হবে আর একক স্থানীয় অঙ্কটা 0 হবে। যেমন এখানে 67 আছে, 67, 7 5-এর থেকে বড়, তাই 7 5-এর থেকে বড় হওয়ার জন্য আমার দশক স্থানীয় অঙ্কতে 1 যোগ হলো এবং উত্তরটা হলো 70। বোঝা গেল? এর পরবর্তীতে দেখো 1000-এর গুণিতকে প্রকাশ।
এটাকে যদি আমি 1000-এর গুণিতকে প্রকাশ করি তাহলে কি হয়ে যাবে? ধরো এখানে 6 2 5 7, তখন তোমাকে দেখতে হবে শতক স্থানীয় অঙ্কটা। শতক স্থানীয় অঙ্কটা হলো 5-এর ছোট, 5-এর ছোট। তাহলে 5-এর ছোট হওয়ার জন্যে আমার এই 1000-এর ঘরের অঙ্কটা ঠিকই থাকবে, আর বাকি অঙ্কগুলো সবই শূন্য পড়বে, 6000 হবে। আর যদি এই শতকের অঙ্কটি যদি এখানে ধরো 8 থাকতো তাহলে হতো এই শতকের 1000-এর ঘরে 1 যোগ হতো, আর এখানে তোমার একক দশক শতক সবই তোমার শূন্য হয়ে যেত, অর্থাৎ 7000 হয়ে যেত। এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি 2 অঙ্কের 3 অঙ্ক 4 অঙ্কের দিয়ে দেখালেন, যদি আমি 2 অঙ্কের অঙ্ককে যদি আমি 100 গুণিতকে প্রকাশ করি তাহলে আমি কি করব? ধরো তোমাকে একটা অঙ্ক দিল যে 2 6, এটাকে 100 গুণিতকে প্রকাশ করো। তোমার সুবিধার জন্যে তুমি এর আগে একটা শূন্য বসিয়ে দেবে। সাধারণত আমরা 100 গুণিতকে প্রকাশ করতে গেলে আমরা দশক স্থানীয় অঙ্কটা দেখি। তাহলে এখানে আমি দশক স্থানীয় অঙ্কটে 5-এর ছোট হচ্ছে, তাই আমি এখানে সবগুলোই কি হবে? 0 0 0 হয়ে গেল। কিন্তু যদি এই সংখ্যাটি যদি এখানে 2 না থেকে যদি 5 থাকতো তাহলে কি করবে? তাহলে দেখা যাবে যে এখানে দশক স্থানীয় অঙ্কটি 5-এর সমান, তাই এখানে শতক স্থানীয়কে 1 যোগ হলো, মানে 100 হয়ে গেল। বুঝা গেল? যদি এটাকে আমি 1000-এর গুণিতকে প্রকাশ করি তাহলে এখানে এই অঙ্কগুলো তোমাদের দিয়ে দিলাম। এই অঙ্কগুলো তোমরা বাইরে থাকবে, আমি অনলাইনে পড়াই, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমাদের কোনো চ্যাপ্টারের কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কোন কোন চ্যাপ্টারে বেশি প্রয়োজন আছে, সেইগুলো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দিয়ে থাকবো।